ভাই আমি এখানে আছি, মরে যাবো এখানে। হ্যাঁ, আমার সব পুরো ফ্যামিলি এখানে। তা আমার লাভটা কি? হ্যাঁ, আমি কেন কোথায় পালাবো? পালাইলে আপনার বাড়িতে যেতে পারি। আর এই যে তারা গত 1 মাস থেকে লেগে আছে যে আমাদের লাভটা কতখানি হবে। কালকে সেই সেই বৈঠক বন্ধ, তারা যে ডিমান্ড করছে সেটা আমরা মানতে পারছি না বলে তারা চলে গেছে। আমি কিন্তু বলেছি যে চলে গেলে চলে যাক। আমি আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দরদের আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরো বড় শক্তি আসলে আমরা দেবো না। এটা আমি তো ভাই, আপনারা আমাকে ভালো করে চিনেন না? আমার লেখালেখি আপনারা পড়েছেন। আমি বাংলাদেশের বাইরে আর কোনো কিছু চিন্তা করি না। হ্যাঁ, দ্যাট ইজ মাই প্রাইড। জি বলুন। যে আপনার যে ট্যারিফ বাড়ানো হয়েছে, বন্দরকে বলা হচ্ছে বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান। এই যে আগাম যারা বিদেশি অপারেটররা আমাদের বন্দর অপারেট করার জন্য আসবেন, অপারেশন করার জন্য আসবেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই ট্যারিফ বাড়ানো হয়েছে বলে একটা অভিযোগ। এই বিষয়টা আচ্ছা, এই ব্যবসায়ীদের শোনেন, আমি একটা বিএলএ করেছি বাংলাদেশ, আমি না আমরা, এই যে এতদিন ধরে হয়নি বাংলাদেশ লেবার অ্যাক্ট, সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি, তাদের সাজেশন নিয়েছি। এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি। এখন কি করবো বলেন? হোয়াট ক্যান আই ডু? এখন আমাদের ব্যবসায়ীদের জন্য আমি বলি, তারা ব্যবসা করছে, তারা করবেন, ভবিষ্যতে করবেন। এই বন্দরের ট্যারিফ কত সালে আগে হয়েছিল আপনি জানেন? যে পিছনে ভাই 1984। Am I right? এখন ডলার কত? তো 4 গুণ হারে ডলার কত গুণ হারে বেড়েছে? 4 গুণ। আর ভাই 4 গুণ আমি কিনবো, আমাকে দেন না। 5 গুণ বেড়েছে। তো এগুলো এখন আমরা যারা ব্যবসা করি, আমরা চাই এভরিথিং, সব কিছু আমার। ভাই আপনি তো আর্ন করতেছেন 1000 টাকা, সেখান থেকে না 500 টাকা আমাকে দিলেন, তো দেন না, কি অসুবিধা আছে? এই বন্দরে দেখেন কত কাজ হচ্ছে। আপনারা বলেন, আমি তো পুরোটা ডিজিটালাইজ করতে ওনাদেরকে বলেছি, কমপ্লিট। এখন যদি আপনারা বলেন তাহলে আমি অটোমেটিক আনতে পারি। আমি যদি অটোমেটিক ট্রেন নিয়ে আসি, এখানে কোনো লোকের জন্য আর চাকরি থাকবে না, দরকার নাই। আমি চায়নাতে একটা দিয়ে দেখে আসলাম, এআই দিয়ে পরিচালিত এন্টায়ার বন্দর, ওখানে কোনো মানুষ নেই, ফ্ল্যাট বেড চলতেছে, মনে হয় যেন ভুতুরে বাড়িতে আসছে। এখন যদি আমি ওগুলো আনি, ওগুলো তো আমরা আনবো না, কারণ আমাদের দেশের লোকের চাকরির দরকার। আমাদের দেশের যে যারা খেটে খায় তাদেরকে জায়গা দিতে হবে। আমি তো কমপ্লিটলি একবারে লোকজন ছাড়া বন্দর পরিচালিত হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড। এইগুলো ভাই, যখন যারা কথা বলে, তারা জেনে কথা বলেন, যত রকম সুবিধা চান, সবসময় তো সব সুবিধা দেওয়া যায় না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো। কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম কেন।